নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে দেশি মদের দোকান খোলা ঘিরে উত্তেজনা, দাসপট্টি এলাকায় তীব্র প্রতিবাদ। কালীপুজোর পরিচালন কমিটিতে দুই সংখ্যালঘু নেতার নাম সংযুক্ত করাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড দুর্লভছড়ার ত্রিনয়নী ক্লাবে। মা উমার পর মরতে আসছেন মা শ্যামা। খুঁটি পূজার মাধ্যমে মায়ের পুজোয় ব্রতী লক্ষ্মীচরণ রোড সার্বজনীন কালীপূজা কমিটি। কাটলিছড়া হাসপাতাল রোড তিমাথা পরিণত মরণ ফাঁদে। শ্রীভূমিতে দেশি মদের দোকান খোলা ঘিরে উত্তেজনা, দাসপট্টি এলাকাবাসীর তীব্র প্রতিবাদ। জনবসতিপূর্ণ এলাকায় দেশি মদের দোকান খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল শ্রীভূমির দাসপট্টি এলাকায়। প্রশাসন হুঁশিয়ার, প্রশাসন হুঁশিয়ার, দাসপট্টি পাড়ার ভিতরে চোলাই মদের বিজু হাল্লালকে মুর্দাবাদ। মদের দোকান স্থাপনের বিরোধিতায় রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা দোকানের সম্মুখে বিক্ষোভ দেখিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দির ও মসজিদের অল্প দূরত্বে দেশি মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে দাসপট্টি এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, দোকানটি চালু হলে মদ্যপায়ীদের আনাগোনা এলাকার পরিবেশ নষ্ট হবে এবং বিশেষ করে মা বোনদের চলাচলে নানান সমস্যা সৃষ্টি হবে। এলাকাবাসীরা জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র জমা দিয়ে জনবসতি এলাকায় দেশি মদের দোকান খোলার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি স্মারকপত্রের অনুলিপি শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব ও এক্সাইজ বিভাগের সুপারিনটেন্ডেন্টের কাছেও প্রেরণ করা হয়েছে। দাসপট্টি বাসিন্দাদের দাবি, ঘনবসতি এলাকায় ছোলাই মদের দোকান খোলা একেবারেই মেনে নেওয়া হবে না। তাদের হুঁশিয়ারি, প্রশাসন যদি বিষয়টি উপেক্ষা করে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। আমরা এখানে যারা এসেছি সবাই আমরা দাসপট্টির মানুষ। এখানে গত অনেক বছর ধরে একটা বন্ড চলছিল, এই কান্ট্রি লিকারের বন্ড চলছিল। এখন বর্তমানে এই ব্যবসায়ী এখানের মধ্যে একটা চুলাই মদের ব্যবসা শুরু করতে চলছে, যেরকম যে কান্ট্রি স্পিরিট যাকে বলে, বাংলা ভাষায় চুলাই মদ বলে। আমাদের এখানে যত পাড়া প্রতিবেশী আছে, আমাদের মা আছে, বোন আছে, ছোট বাচ্চারা আছে, এই পাড়া দিয়ে হাঁটবে কিভাবে? এটার জন্যই আমরা ওর কাছে এসেছিলাম যে ভাই তুমি এটা খুলবে না। তো ও আমাদেরকে উত্তর দিচ্ছে যে আমরা তো গপ এই আছে সেই আছে, আমরা লাইসেন্স নিয়েছি। কিন্তু আমরা ওকে বললাম যে দেখো এই পাড়ার মধ্যে এরকম ভাবে তো খোলা আমরা কোনোদিনও পারমিশন দেবো না। এরকম চললে আমাদের পাড়ার মধ্যে যে মা বোনরা আছে যারা আছে তারা হাঁটতে চলতে অনেক কষ্ট হবে। এই জন্য ওর কাছে আমরা এসেছিলাম, কিন্তু ও কোনো মতে মানতে রাজি না। এখানে সামনে আপনারা দেখবেন 20 থেকে 25 মিটারের ভিতরে একটা কালী মন্দির আছে। এই কালী মন্দির বললাম, এই কালী মন্দির স্টার্ট না, মানে ওর কাছে মন্দির মসজিদ কিচ্ছু না। ও ব্যবসায়ী করবেই করবে, ও এখানে চুলাই মদের দোকান খুলবেই। এখন আপনারা চিন্তা করুন, এই যে ছোট ছোট বাচ্চারা আছে, স্কুলে যায়, মা আছে, বোন আছে, সবাই আছে, এখানে নিশ্চিতভাবে হাঁটাচলা করে। এই চুলাই মদের দোকানটা যদি এখানে খুলে, এই মা বোন বাচ্চারা এইভাবে এই পাড়া দিয়ে কিভাবে হাঁটাচলা করবে? এটার জন্য ওর কাছে এসেছিলাম। এখন ও বলছে ও কোনো মতেই রাজি হচ্ছে না। এখন আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। প্রশাসনের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে স্যার আপনারা যারাই আছেন আপনারা দেখুন এই ব্যাপারটা। আমাদের এত মানুষ এসেছে, আমাদের যে বউ বাচ্চার যারা আমরা যে সেফটি সিকিউরিটি, আপনারা এটা দেখে আমাদেরকে এটা শুদ্ধ করে দিন। যেরকম ওনার নিজের, ওনার নাম বিজু হাল্লাল খা, আর এখন খুলছে কন্ট্রিবিউশন ওর কোন আত্মীয়র নামে না কার নামে জানছি না, ও খুলছে এখন এখানে। এই তো দোকান, এই তো দোকান। আমরা বাধা করছি, আমরা বড় আন্দোলন করবো এখানে। আমরা এখানে শাটার খুলতে দেবো না, খুলতে দেবো না। যদি প্রশাসনের গাইডলাইন যদি থেকেও থাকে যে এই পাড়ার ভিতরে কিভাবে খুলবে, আপনি একটা জিনিস চিন্তা করুন। সবাইকে বলছি, আমরা মা বোনরা কোথায় যাবে? জায়গায় জায়গায় যদি মদের দোকান খোলে, আমাদের বাচ্চাদের সেফটি সিকিউরিটি কোথায়? আমাদের মা, আমাদের বোন, আমাদের বউ বাচ্চাদের সিকিউরিটি কোথায়? এখানে একটা মদের দোকান, ওখানে একটা মদের দোকান, সব জায়গায় যদি সরকারের মদের দোকান দিয়ে দেয় আর ওরা এরকম অসাধু ব্যবসায়ী যদি খুলতেই থাকে, তো আমরা বউ বাচ্চারা কোথায় যাবে? আমরা কোন দিকে হাঁটবো? ছোট ছোট বাচ্চা আছে, দেখে শিখবে। মদ খাইয়ে রাস্তা ঘরে দুয়ারের সামনে পড়ে থাকবে। হ্যাঁ, এই জন্য আমরা দেব না এখানে মদের দোকান। পরিবেশ নষ্ট হবে। আমরা মেলুকরা হাঁটাহাঁটি করি, চলাচল করি রাত্রেবেলা। ছেলে মেয়েরা সব ইস্টারের বাড়ি থেকে আসে, রাত 12টার সময়ও যদি কেউ আমাদের মেয়ে ছেলে মানুষ যায়, আমরা নিশ্চিন্ত মনে যাইতে পারি। যেন আমাদের দাসপট্টি রাস্তা নিশ্চিন্ত সেফ। কিন্তু এইটা দোকানটা থাকলে কেউ সেফ না, কারণ কে মা কে বোন কেউ কারোর হুঁশ থাকে না, মদ খাওয়ার পরে কেউ হুঁশ থাকবে না। সেই জন্য আমরা চাই এখানে কোনো দোকানই হবে না, কারণ এটা একটা বহুত বছরের পুরানো দাসপট্টি, নাম করা দাসপট্টির মধ্যে আমরা এরকম অনৈতিক কাজ আমরা করতে দেব না।
আমরা তো আগে যাই না, তারা তো ভিতরে ভিতরে সমস্ত কিছু করে বলছে, আমরা পরে জানছি, জানার পরে আমরা এখন যাবা করার আমরা এখন আপনার আমাদের পাড়াতে এখানে ছোলাই মদের দোকান খোলা হচ্ছে। আমরা এখানে মেয়েরা আমাদের বাচ্চারা এখানে হাঁটা চলা করি। এখানে মন্দির আছে, মন্দির 50 মিটারসও হবে না, মন্দির আছে, এখানে মদের দোকান খোলা হচ্ছে। এরকম করলে তো আমরা মানে প্রোটেক্টেড না, আমরা হাঁটা চলা করতে পারবো না, কি করে আমরা যাবো আসবো? আমরা এখানে থাকি, আমাদের বাড়ির সামনে এরকম মদ খেয়ে পড়ে থাকবে, আমরা তো কি করে হাঁটবো চলবো? তাই তো আমরা ভেবে পাচ্ছি না। এখানে অসাধু ব্যবসা করা হচ্ছে, এখানে 2 নম্বরই ব্যবসা, মদের ব্যবসা শুরু হবে, খুলতে চাচ্ছে। আমরা কমপ্লেইন করছি। কালীপুজো পরিচালন কমিটিতে 2 সংখ্যালঘু নেতার নাম সংযুক্ত করাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড দুর্লভছড়ার ত্রিনয়নী ক্লাবে। কালীপুজো পরিচালন কমিটিতে 2 সংখ্যালঘু নেতার নাম সংযোগ করাকে কেন্দ্র করে টালমাটাল পরিস্থিতি দেখা দেয় আসামের দুর্লভছড়ার ত্রিনয়নী ক্লাব কর্মকর্তা সহ হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যে। পরে বিতর্কিত কমিটি ভঙ্গসহ এতে কলকাঠি নাড়ায় যুক্ত বলে অভিযুক্ত অংশুমান পাল নামের এক ব্যক্তিকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। প্রসঙ্গত, আসামের দুর্লভছড়ার ত্রিনয়নী ক্লাবে প্রতি বছর থিম কেন্দ্রিক বিগ বাজেটের কালীপুজো অনুষ্ঠিত হয়। এবছরের পুজো পরিচালন কমিটিতে অন্যান্য পঞ্চায়েত নেতাদের পাশাপাশি পাতিয়ালা জিপির সভাপতি রহিম উদ্দিনকে উপদেষ্টা এবং আনিপুর জেলা পরিষদ সদস্যের স্বামী বিলাল আহমেদকে পৃষ্ঠপোষক মণ্ডলীতে রাখা হয়েছিল। শুধু তাই নয়, ওই 2 সংখ্যালঘু নেতাদের নামের আগে শ্রী শব্দ সংযোজন করে ক্লাব ত্রিনয়নীর কালীপূজার রসিদও ছাপানো হয়েছিল। এতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তোপের মুখে পড়তে হয় ত্রিনয়নী ক্লাবের কর্মকর্তাদের। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্মের পূজায় কি করে উপদেষ্টা ও পৃষ্ঠপোষকতা হতে পারেন, এ নিয়ে তারা ক্লাব কর্তৃপক্ষকে চেপে ধরায় ক্লাবের সভাপতি ভাস্কর দেবনাথ এবং এর জন্য অংশুমান পাল নামের এক ক্লাব সদস্যকে দায়ী করেন। তিনি জানান, অংশুমান বাবু কারো মতামত না নিয়ে এমনটা করেছেন, যা প্রথমে তাদের চোখে পড়েনি। ফলে অংশুমান পালকে ক্লাব থেকে বহিষ্কার করে বিতর্কিত পূজা কমিটি ভঙ্গ করা হয়েছে। নতুন কমিটি গঠন করে মায়ের পূজার্চনা করা হবে। এর আগেও অংশুমান পাল এমন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন বলে জানা গেছে। ভানুচন্দ্রের প্রতিবেদন। বিগত কিছুদিন আগে আমি দোকানে আসলাম, দোকান থেকে আমি চক্রবর্তীদার দোকানে পান খাইয়া, হঠাৎ করিয়া রামুর দোকানে 5-6 জন তারা বইছে। হঠাৎ করিয়া জয় আইয়া আমার কইল একটু আপনার বৈঠকে একটু আইও। তখন আমার বাজার কমিটির প্রেসিডেন্ট এবং বন্ধু স্তরও আছে, ডাকছে যখন আচ্ছা মানে খাতিরে গেছি, গেলে আমার কইল তুমি তোরা সবে যখন মন্তব্য করলো আর কি পূজা হইতো, পূজা কমিটি তোমার দায়িত্বটা আমরা রাখি। আর আমি দেখো আমার কোনো দায়িত্ব রাখি না, কারণ আমার আগামীতে অনেকটা কাজ, আমি একদম নিজের দোকান ফেলাই আমি দৌড়িতেছি, আমার পূজা কমিটি রাখে না, যেহেতু তোমরা আমার দায়িত্ব দিবা আর আমি দায়িত্ব নিবাইতে পারতাম না, আমার টোটালি কোনো ধরনের দায়িত্ব দিও না। ওই কইয়া আমি একটু করে উঠি আই করছি। আজকে যখন আমার কাছে চান্দা কাটার দিয়েছে ভাস্কর দায়, আমার কাস্টমার আসলে দোকানে, তাই রসিদটা কাটিয়ে দিয়েছেন, আমি রসিদ ভাস্কর দায় দিয়েছেন, আমি পকেটে রাখি দিয়েছি। রসিদটা বার করলাম, বার করিয়া খালি উপরের হেডিংটা দেখলাম, সভাপতি তাই, সহসভাপতি আছেন নীলোৎপল দেব, ওইরকম দেখলাম আর কি। ও পেজটা দেখতেও রূপম হয়ে গেছে। রূপম হওয়ার পরে ধরা দেখছেন নি কিতা ওরকম ওরকম অনেকটা নাম দেখা যায়, কিতা কোন পেজ দেখি তো, পরে দেখি কিতা তো ওই যে কিতা কয় তারে উপদেষ্টা আর মুখ্য পৃষ্ঠপোষক, হ্যাঁ পৃষ্ঠপোষক ইন্ডিকেট করি আমার দেখাইলো, কিন্তু বোঝা যায় না পড়াইতে আমরা একটু চশমা তো দিকদারি দেয়। ও দেখলাম দেখি একটু জিনিসটা ভালো লাগলো না। তেমন একজন উদ্দিন একটা হিন্দু সমাজের পূজার উপদেষ্টা হইতে পারে, তার মানে হে আমাদের সবটা জানে, যারা আমাদের মূর্তি ভাঙে, মূর্তির অবমাননা করে, মা বোনের অত্যাচার করে, হে কিলাখান হে আমার উপদেষ্টা হইতে পারে, এটার জবাব চাই আমরা। আপনারা জবাব লাগবো আমরা, কিন্তু এটা আপনার অতি সত্তর, এটার আগামী কালকে সকালের ভিতরে এটা সমাধান লাগবো, নাইলে আপনি জবাব দিবা, এটা আপনারা জবাব দিবা, একমাত্র আপনারা আমরা দিবা। কথা ক্লিয়ার হয়ে যায়, নাইলে আমরা পূজা করতে পারতাম না, পূজা করলে করুক না, না আপনারা লাগি অসুবিধা হইব, সুজা মাত ওপেন, আমরা ভিডিও রেকর্ডিং করব, অসুবিধা হইব আপনার। আমরা ক্লাব ত্রিনয়নীর এর সকল সদস্যগণ অঙ্গীকার করিতেছি যে আমাদের ক্লাবের সদস্য অংশুমান পাল আমাদের ক্লাবের সঙ্গে মিসগাইডের কারণে
মধ্যনুত বহিষ্কার করা হইল এবং পরবর্তী আমরা তৃণমূলী ক্লাবের কোনো সদস্য ওনাকে এর কোনো কাজে সংযোগ রাখবো না। মা উমার বিদায়ের পর ফের দেবী পূজার আবহে মুখরিত হতে চলেছে শ্রীভূমি। এবার ধরাতলে আগমন ঘটছে মা শ্যামার। শ্যামা মায়ের পূজায় ব্রতী হয়েছে লক্ষ্মীচরণ রোড সার্বজনীন কালী পূজা কমিটি। সোমবার মণ্ডপের খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। ক্লাবের সদস্যরা জানান এই বছর তাদের শ্যামা পূজা তৃতীয় বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতোই এবছরও প্রতিমা ও মণ্ডপ সজ্জায় শ্রীভূমিবাসীদের জন্য থাকছে বিশেষ চমক। আগামী 20 অক্টোবর অনুষ্ঠিত হবে দেবী শ্যামার পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ। পূজা উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষকে শ্যামা মায়ের আরাধনায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন ক্লাব সদস্যরা। শ্রীভূমি জুড়ে এখন উৎসবের আমেজ। তৈরি হচ্ছে মণ্ডপ, বাজছে ঢাক, আর প্রতীক্ষা কেবল মা শ্যামার আগমনের। নমস্কার। শ্রীভূমির সকল বাসিন্দারে আগামী শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ্মীচরণ রোড সার্বজনীন কালী পূজা কমিটির দ্বারা আমরা সব লক্ষ্মীচরণের সকল বাসিন্দা এবং শ্রীভূমি শহর এবং জেলার সকলের সাহায্য এবং সহযোগিতার দ্বারা আমরা এবারও কালী মায়ের পূজা অনুষ্ঠিত করছি এবং আজ আমাদের ঈশান পূজা অনুষ্ঠিত হয় এবং সকল আমাদের সদস্য এবং পাড়ার আমরা বড়রা এবং ছোটরা সবাই উপস্থিত ছিলেন এবং আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ থাকবে, প্রত্যেক বছরের ন্যায় এবারও আপনারা এখানে পুজোতে এসে আমাদের পুজো সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। কারণ আপনারা জানেন এই পুজো এমন বড় পুজো নয়, কিন্তু এখানে সাত্ত্বিকভাবে যে পুজো আমরা বলি নিয়ম অনুসারে যেভাবে পুজো হয় সেইভাবেই পুজো অনুষ্ঠিত গতবারও হয়েছিল, এর আগের বারও হয়েছিল, আজ অর্থাৎ 3 নম্বর বছর এবারও পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আবারও এবং সকল শ্রীভূমি শহরের সকল বাসিন্দা এবং শ্রীভূমি জেলা এবং পাড়ার সকল সাহায্য এবং সহযোগিতার দ্বারা আমরা পূজা অনুষ্ঠিত করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনারা এসে পুজো সাফল্যমণ্ডিত করেন যেন। ধন্যবাদ। এবারে নেয়া 3 বছর চলছে পুজোর। বলতে কি আমরা জানি এবার পুজোতে সেইভাবে আনন্দ করা যাচ্ছে না, কারণ আমাদের আসামের বলতে ভারতেরই জুবিন গার্গ, আমাদের প্রয়াত জুবিন গার্গ আমাদের মধ্যে নেই, তো ওনার শ্রদ্ধাঞ্জলি আমাদের এখানে বিশেষ আকর্ষণ থাকবে। আর সবাইকে আমি অনুরোধ করব আপনারা এখানে এসে আমাদের হার্টথ্রোব জুবিন গার্গ পুরো ভারতবর্ষেরই একটা চেনা মুখ, আপনারা এসে আমাদের সাথে জড়িত হয়ে সবাই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুরোধ থাকলো। কাটলিছড়া হাসপাতাল রোড তিমাথা পরিণত মরণ ফাঁদে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া হাসপাতাল রোড তিমাথা যেন এক মরণ ফাঁদ। রাস্তা আছে কিন্তু সংস্কারের নামগন্ধ নেই। বিগত পঞ্চায়েত আমল থেকে শুরু করে বর্তমান পঞ্চায়েত পর্যন্ত কোনো প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে ফিরেও তাকাননি। এই রাস্তা হয়েই যেতে হয় কাটলিছড়া হাসপাতালে, কিন্তু রোগী থেকে সাধারণ পথচারী সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষার দিনে তো অবস্থা আরও করুণ, পায়ে হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন এই রাস্তা যেন এখন মৃত্যু ফাঁদ। প্রশাসন ও পঞ্চায়েতের নীরবতা আশ্চর্যজনক। জনগণের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের দিকে নজর পড়বে কবে? সংস্কারের অভাবে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তার দায় নেবে কে? ফলে চাই এখনই পদক্ষেপ, নয়তো এই রাস্তা একদিন সত্যিই পুকুর সম হয়ে যাবে বলে ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। আমি টুকটুকি চালক, আমরা হসপিটাল টিপ মারি প্যাসেঞ্জার লইয়া যাই আই বা রুগী আসুন এই জায়গার মধ্যে আইয়া আনলে প্যাসেঞ্জার বাঁচাইতাম না গাড়ি বাঁচাইতাম, কোনো দিশ পাওয়া যায় না, আর রাস্তাটা বেহালত খারাপ হয়ে যায়। আমি এই জায়গার বাসিন্দা, আজকে বিগত 3-4 বছর ধরিয়া এই জায়গাটার এই যে হসপিটাল রোড মানে যেটা হসপিটাল যেটা যে রাস্তাটা দেখতে পাই না, এই রাস্তাটা সেম কন্ডিশনে আছে। আজকে 3-4 বছর হইয়া আছে, কিন্তু কোনো পরিবর্তন কিছু নাই। দেখুন অবস্থা গাড়ি কীরকম যায়, একটা পেশেন্টের লইয়া এরকম যদি যাওয়া লাগে, এখন মানুষ যদি গাড়ি নিয়ে যায় তাইলে কী অবস্থা হইব দেখতে পারলাম। আর যদি বৃষ্টি দেওয়ার একটু যদি বৃষ্টি দিলে তাইলে পুরো এই রাস্তাটা একদম ঢুকি যায় গিয়া। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে।
আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর
03843273151 7086376822 9401325290। শর্মা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।